আমি অনুপ্রক্ষিত, আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা। সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা শেষ হয়েছে 17 তারিখ কামারহাটি দেশে, উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছিল। আমরা এখন দেখাবো জলপাইগুড়ির বাংলা বাঁচাও যাত্রা। সেই জনসভায় বক্তব্য রাখছেন লড়াকু নেত্রী সিপিআইএমের मीनाक्षी मुखर्जी। देखो সেই वीडियो। इस बांग्ला बचाओ यात्रा के दरमियान जो यहाँ पर समावेश हो रहा है, वहाँ पर जो भी लोग यहाँ पर उपस्थित है, सभी को हमारे पार्टी से क्रांतिकारी इस्तकबाल। और যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আদাব সালাম আমার জোহার। সেলিম দা আওয়াজ দা বলেছেন, আচ্ছা এই যে এত কথা বলছে, কারা সাফার করছে, কারা ভুক্তভোগী, এখন দীপ্তর সাথে চলে যান। কি চায় একটা মানুষ বেঁচে থাকার জন্য? একটু 3 বেলা পেট পুরে নিজের মতো পছন্দ মতো একটু খাবার। কেউ সোনা চিবিয়ে খেতে চান নাকি? একটু মাথা গোজার মতন ছাদ, ছাদটা ফুটো হয়ে গেলে, ভেঙে গেলে, যাদের নিজের কোমরে জোরে, নিজের পকেটে জোরে নিজের মাথার ছাদটা বানাতে পারি, रिपेयर कराते पारी। तन ढकने के लिए कपड़ा, बच्चे का शिक्षा, बीमार हो जाए तो हमारे स्वास्थ्य चिकित्सा व्यवस्था, इससे ज्यादा और कोई कुछ चाहता है नहीं। कब मिलेगा, कहां मिलेगा, कौन सा सिस्टम में मिलेगा? अरे जिस सिस्टम में चोरी है, लूट है, धोखाधड़ी है, राजनीति का, पॉलिटिकल पार्टी का, इस पार्टी से उस पार्टी पर बंदर के नया जंप करने वाला हो, वहां पर मिल सकता है कभी? कारा भोगছে। ও তো রাঁচি লোহার দগ্গাতে ছিলাম আমরা, ইংরেজরা আমাদেরকে ট্রেনের মালগাড়িতে চাপিয়ে নিয়ে এসেছিল যে চলো চা বাগানে, তোমরা চা বাগান করবে। জঙ্গল ছিল উত্তরের জেলাগুলোতে, জঙ্গলকে পরিষ্কার করেছি, চা বাগানের জন্য জমি তৈরি করেছি, চাষ করেছি, নিজের ভাতকে, ভাত ঘরকে নিজের প্রাণের থেকে ভালোবেসেছি। और आज के वही चाय बागान का श्रमिक का मिनिमम वेज नहीं है। नहीं पूछिएगा सवाल तृणमूल कांग्रेस का सरकार से कि 15 साल पहले मिनिमाम वेज देবার জন্য একটি কমিটি তৈরি হলো। বলল যে সবাই মিলে আলোচনা করে চা বাগানের শ্রমিকদেরকে তাদেরকে মিনিমাম ওয়েজ দেবে। 15 साल बीत गया, आज भी 250 रुपए से ज्यादा एक पैसा भी नहीं मिलता है। শুধু শুধু এই কমিটিটা তৈরি হয়েছিল, চা বাগানের শ্রমিকরা লং মার্চ করলো, চা বাগানের শ্রমিকরা একতাবদ্ধ হলো, চা বাগানের শ্রমিকরা নিজেদের কথাকে, নিজেদের বার্তাকে সরকার অবধি পৌঁছে দিল, লাল ঝান্ডা নেতৃত্ব দিল, সব সংগঠনগুলো এক জায়গায় এলো। उसके बाद टाई टाई फिस कुछ नहीं हुआ। सरकार बोलने लगी कि चलो पैसा तो नहीं बढ़ा सके, आईआर देंगे, इंटरिम पीरियड में कुछ बढ़ा देंगे। कितना बढ़ाएंगे? 18 रुपए। चालेर दाम, आलूर दाम, একটা প্যারাসিটামলের দাম, পেটের বাচ্চাটা মরে গেছে নড়ছে না, পেটের বাচ্চাটা বড় হচ্ছে কিনা সেইটা দেখার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফি, তার দাম, একটা ডিজিটাল এক্সরে, 1 গ্লাস দুধ, একটা ডিম 3 টাকা থেকে আজকে 7.5 টাকা। আর চা বাগানের শ্রমিকদের 15 বছরে ইন্টারিম পিরিয়ডে পয়সা বাড়লো 18 টাকা। রাজ্যের সরকারের মন্ত্রীদের, এমএলএদের, তাদের পয়সা কত বাড়লো? अदरक का व्यापारी जहाज का खबर कौन रखेगा? জমির ব্যাপার কি হলো? যারা চা বাগান করলো তাদের জমি কি হবে? কে দেবে জমি? লাল ঝান্ডা দিয়েছিল কিছু জমির পাট্টা, আজ বিএলআরও কে বগলে দাবিয়ে নিয়ে সেই জমি আজকে সরকারি নিয়ম করে আর মাফিয়াগিরি করে সমস্ত আম্বানি, আদানি আর বড় লোকদেরকে আর ট্যুরিজমে যারা বড় বড় মাতব্বর তাদেরকে দিয়ে দিচ্ছে। জবাব
जवाब नहीं देगा ये राज्य सरकार, नहीं देगी। প্রথমে 15% জমি তোমরা বলে দিলে যে আমরা হোটেল তৈরি করার জন্য, রেস্তোরাঁ তৈরি করার জন্য তুই ওদেরকে দিয়ে দেবো। কাদেরকে দেবে? তুমি তোমার নিজের জন্য রাখবে না, কাকে দেবে? না যারা তোমাকে ইলেকট্রাল বন্ডে আর ভোটের সময় হাওয়াই জাহাজ চাপাতে পয়সা দেবে তাদেরকে দেবে। তারপর আবার 15%, গতবার দিলে 100-র মধ্যে 15টা, তারপরে আবার 15, তার মানে 100-র মধ্যে 30। এই 30% জমির মালিক কারা হবে? बड़े लोग होंगे। ये बड़े लोग चाय बागान का श्रमिक को ये मिनिमम वेज देंगे, ये बड़े लोग ये चाय बागान के मजदूर को पैर का जूता देगा, ये बड़े लोग चाय बागान के मजदूर का उसका घर का छत मरम्मत के लिए पैसा देगा? अरे नहीं देगा। ये बड़े लोग उन लोगों के होटल में जो बड़ा बड़ा लोग आएगा खाएगा उनका झूठा থালা বাটি সাফাই করার জন্য চা বাগানের বেকার ছেলেমেয়েরা সেখানে কাজ করবে তার রাস্তা তৈরি করে দিয়েছে। বিজেপি বললে একটু টাইট দিতে হবে, বুঝলে? কেন কেন টাইট দিতে হবে? না তৃণমূল একদম লুটেরাদের দল হয়ে গেছে। लुटेरों का नहीं, ये लोग गुंडा लोगों का दल हो गया है। पहले देखे नहीं थे? इस राज्य का मुख्यमंत्री ममता बनर्जी पहले ही दिन কলকাতা के अंदर কতগুলো চোর ছাচড় গুন্ডারা সব পুলিশে ধরেছিল, কোমরে নীল সাদা আঁচলের কাপড়টাকে গুজে নিয়ে গিয়ে আর থানাতে ঢুকে চাবিটা নিয়ে লকআপ খুলে বের করে দিয়েছিল আর বলেছিল যে গুন্ডা কন্ট্রোল আমরা করতে পারি। আর আমরা যখন দেখছি যে চা বাগানের মেয়েদেরকে প্রতিদিন পাচার হয়ে যেতে হচ্ছে, কেন না তুমি এখানে খেতে পাচ্ছ না, চলো তোমাকে কাজ দেব। তারপর হারিয়ে গেল মেয়েটা। বাপ খুঁজছে না, একটা পেট তো কমেছে। ভাই খুঁজছে, মা খুঁজছে না, বাড়িতে থাকলে তো দেখতে হতো, খেতে দিতে হতো, বিয়ে দিতে হতো, কাজ পেত না। আর গোটা রাজ্যে প্রত্যেকটা দিন উত্তরের জেলাগুলোতে মেয়েদের পাচারের সংখ্যা বাড়ছে। কাদের আছে চিন্তা ভাবনা? মাস্টার দিদিমণিরা বাড়ি বাড়ি যাচ্ছে গো তোমাদেরকে গুনতে যে কটা মানুষ আছে, কটা গরু আছে, কটা ছাগল আছে। একে তো জনগণনা বলতো। 2011-তে লাস্ট জনগণনা করেছে, 21 সাল চলে গেল, এটা 25-এর শেষ। कोई नहीं जानता क्या होगा। কতগুলো মেয়ে ছিল, কতগুলো মেয়ে আছে, কতগুলো মেয়ে পাচার হয়ে গেল, কতগুলো মেয়ের কোনো এফআইআর হলো না, কতগুলো মেয়ের মিসিং ডায়েরি গেল না, কিচ্ছু না। কিষান তারাও তো সমস্যায় আছে, জোর করে জমি নিয়ে নিচ্ছে, সেই জমির দাম পাচ্ছে না। তৃণমূলটা পকেটে ভরে আর বিএলওকে পকেটে ভরে আর গুন্ডারা সমস্ত জমিকে জমি মাফিয়া করে নিজেদের পকেটে রাখছে। কোন বলেগা इन लोगों के खिलाफ? লাল ঝান্ডা তো দুর্বল হচ্ছে। কেন না লাল ঝান্ডাকে কচুকাটা করো, লাল ঝান্ডাকে মারো, লাল ঝান্ডাকে ধরো, লাল ঝান্ডাকে শহীদ করে দাও, লাল ঝান্ডার মাথা ফাটিয়ে দাও, লাল ঝান্ডাকে জেলে পুরে রাখো, লাল ঝান্ডাকে এলাকা ছাড়া করো। তাহলে কে তৃণমূলকে টাইট দেবে? না বিজেপি। বিজেপি দেবে। তৃণমূল সরকারকে তার লুটের বিরুদ্ধে বিজেপি মানুষকে সাথে নিয়ে তৃণমূল সরকারকে তারা টাইট দেবে। এই জলপাইগুড়ি জেলাতে 4,04,092টা जॉब कार्ड रेगा का, मनरेगा का। इस जिला में 4,04,092 यहाँ का जॉब कार्ड है। 2022 का ডিসেম্বর का महीना से 100 দিনের কাজ বন্ধ আছে। 36 মাস 100 দিন করে কাজ, বছরে 3 বছরে 4,04,092টা জব কার্ড। এক একটা কার্ডে 260 টাকা করে মজুরি। কেন বন্ধ আছে? তৃণমূল চুরি করেছে। 7টা টিম দিল্লি থেকে বিজেপির পশ্চিমবঙ্গ এসেছে আর গেছে, বীরভূমে মার খেয়েছে, মুর্শিদাবাদে মার খেয়েছে, মালদাতে তৃণমূলের হাতে মার খেয়েছে। আর এই 7টা টিম পশ্চিমবঙ্গ এসেছে আর দিল্লি গেছে। কিন্তু 4,04,092টা জব কার্ড যা শুধুমাত্র জলপাইগুড়িতে আছে, তার প্রতি বছর 100 দিনের টাকা 260 টাকা করে কেউ পেল?
काहे को आए भाई आप लोग 7 गो टीम दिल्ली से डेली पैसेंजरी करके? गरीब जनता उसका पैसा से, उसका टैक्स का पैसा से, उसका पसीने का पैसा से इस सरकार चलती है। देश का सरकार हो या राज्य का सरकार हो, उसी पैसे से वो लोग हवाई जहाज से आया, ठंडा घर में रहा और वहां पर अपना पसंदीदा खाना खाया, घूमा फिरा, कुछ कागज कुछ पत्थर किया और यहाँ से भाग गया। अपना बुके हाथ दिए বলুন আপনারা বুকে হাত দিয়ে। চা বাগানের মিনিমাম ওয়েজ বাদ দিলাম, জমির অধিকার বাদ দিলাম, রেগার কাজের জন্য যারা টাকা লুট করলো বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের রাজ্যের নেতাদেরকে জিজ্ঞেস করুন, গোটা উত্তরের জেলাগুলো 2 হাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছিল যে তোমরাই পারবে তৃণমূলকে টাইট দিতে। একটা তৃণমূলের নেতার বিরুদ্ধে রেগার টাকা চুরি করার জন্য একটা এফআইআর দেখান তো, একটা টাকা উদ্ধার করা দেখান তো। কোথায় গেল বিজেপি নেতাদের উন্নমানি? কোথায় গেল বিজেপি নেতাদের, রাজ্যের নেতাদের তাদের লাফানি ঝাপানি? কোথায় গেল বিজেপির রাজ্যের নেতাদের এখানকার তৃণমূলের নেতাদেরকে টাইট দেওয়ার জন্য তাদের সেই বাঘের গর্জন? কে ক্ষতিগ্রস্ত হলো? আমার পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কি করছে? বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক। আর 8,322 का 22 स्कूल का गेटों में ताला देकर 22,000 दारू का दुकान खोल दिया और अभी तो पढ़ाई पढ़ाई रास्ताय रास्ताय दिया लॉटरी। खाओ खाओ बूढ़ होए डूबे जाओ और लॉटरी केनो और अपना किस्मत आजमाइश करो। বাঁচবে বাংলা? বাংলার মেয়েগুলো না বাঁচলে বাঁচবে? বাংলার চা বাগান না বাঁচলে বাঁচবে বাংলা? বাংলার চা বাগানের শ্রমিকরা না খেতে পেলে, না নিজেদের শরীরে গায়ে গতরে শক্ত হলে বাংলা বাঁচবে? বাংলার পরিযায়ী শ্রমিকগুলো বাইরের রাজ্যে খেতে না পেলে, স্বাস্থ্য না পেলে, কার্ড না পেলে বাঁচবে? বাংলার কৃষকগুলো এখানে জমির অধিকার, ফসলের দাম, সারের কালোবাজারির বিরুদ্ধে তারা বাঁচবে? এখানকার সাধারণ মানুষেরা রেগার কাজের 100 দিনের কাজের টাকা না পেলে বাঁচবে? কে বাঁচাবে? কে? আমি জিজ্ঞেস করছি বিজেপির কর্মীদেরকে, যাইয়া পুছিয়ে আপনার নেতা লোগো সে কে কি এমন তৃণমূলের সঙ্গে তোমাদের এত বাধ্যবাধকতা ছিল গো যে তৃণমূলের একটা নেতাকে তোমরা 100 দিনের কাজের টাকা চুরি করার জন্য একটা বার পানাপুকুরে চোবাতে পারলে না? তোমরা তো বাংলাদেশ হিল্লি দিল্লি ঘুরে বেড়াও। আর তৃণমূলের কর্মীদেরকে জিজ্ঞেস করছি, ভাই মন দিয়ে তৃণমূল করছো করো, মারছো, ধরছো, পিটছো, ভোট লুট করছো, টিকিটের বেলায় কিন্তু হিমানি লিপস্টিক পাউডার তোমাদের কোনো অধিকার নেই। তৃণমূলের কর্মীদেরকে বলছি, ভাই তোমাদের উপরে সিঁড়ি করে পঞ্চায়েতের গুন্ডা নেতারা আঙুল ফুলে কলা গাছ, পেট বেড়ে যাচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু সরকারি প্রকল্পের জন্যই হাত পেতে থাকছে। যদি হাত পাততে চাও, তৃণমূল বিজেপির বাগার খোলা আছে। যদি নিজের অধিকারে হাত উঁচু করে, মাথা উঁচু করে বাঁচতে চাও, আমরা বলছি লাল ঝান্ডা তোমাদের জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছে। আসুন নিজেরা নিজেদের পায়ের নিচে জমি শক্ত করি, নিজেদেরকে বাঁচাই, নিজেদের এই বর্তমান প্রজন্মকে বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই, জলপাইগুড়িকে বাঁচাই। আমরা বলছি লাল ঝান্ডা আপনাদের সাথে থাকবে, বাংলা বাঁচাবে। এ বাংলা আমাদের গর্বের, এ বাংলা আমাদের ঐতিহ্যের, সংস্কৃতির। আর আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে যদি আমরা মরতে দিই, এ বাংলা কোনোদিন বাঁচতে পারে না। তাই বাংলা বাঁচানোর একজন সৈনিক হিসাবে মাঠে, রাস্তায়, নিজের বুথে কোমর বাঁধার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।